বেশ ভালো লাগছে। প্রথমেই রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলাম। আমাদের বাঙালিদের মনে প্রাণে সারা জীবনের প্রত্যেকটা সিচুয়েশানে উনি আমাদের সাথে জড়িয়ে আছেন। আমাদের প্রত্যেকটা মানে সুখ দুঃখে উনি ওনার গান প্রত্যেকটা সিচুয়েশানে গাওয়ার মতো গানগুলো আছে। তো আমরা ভীষণ মানে গর্বিত, যাদের কাছে রবি ঠাকুর আছে তাদের থেকে বেশি গর্বিত আর পৃথিবীতে কেউ হতে পারে না। তো ভীষণ ভালো লাগছে। ওকে, নমস্কার। আমি আজকে একটা সুযোগ পেয়েছি আপনাদের গান শোনানোর, তো আমি চেষ্টা করব সবাইকে একটু আনন্দ দেওয়ার আমার গানের মাধ্যমে। তার জন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, উৎসাহ সবটাই প্রয়োজন। আর আশা করি সবাই বেশ ভালো আছেন, তাই তো? এই তো ওকে। তো আমি আমার পছন্দের কয়েকটা গান প্রথমে একটু গাই। তার আগে আমাদের একটা আকর্ষণ আছে, অবশ্যই প্রত্যেকটি শিল্পীর কাছে এটা সব থেকে সম্মানের। তো আমি তরুণ সংঘের সদস্যদেরকে মঞ্চে ডেকে নেব। একটা বরণ পালা আছে, তোমাদের সবার প্রিয় সেই জনপ্রিয় সিঙ্গার সুপর্ণা পণ্ডা পাহাড়িকে বরণ করে নেবেন আজকে তরুণ সংঘের সদস্যরা প্লিজ মঞ্চে আসবেন। আর অবশ্যই আমরা সবাই জানি এটা হচ্ছে শিল্পীর কাছে সব থেকে সম্মানের মুহূর্ত, সব থেকে সুন্দর মুহূর্ত। তরুণ সংঘের সদস্যদেরকে আমি মঞ্চে ডেকে নেব। আমরা একটু বরণ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন উনি একজন বিখ্যাত গায়িকা। অর্থাৎ আমরা প্রথমে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির সম্পাদক মাননীয় রেবা মাইতি সাময়িক। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় সতেশ রঞ্জন দাস মহাশয়। আর ফুলের তোড়া দিচ্ছেন আমাদের ক্লাবের বয়োজ্যেষ্ঠ দুজন, আমাদের ক্লাব কমিটির সভাপতি মাননীয় অরবিন্দ দাস মহাশয় এবং আমাদের খুব একনিষ্ঠ সদস্য এবং সিনিয়র সদস্য মাননীয় শ্রীরাম দাস মহাশয়। আমি সময় নষ্ট করব না, আপনারা অনুষ্ঠান দেখুন।
আমি আমাদের অ্যাঙ্কারের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ জানাই সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চলুন আমরা সঙ্গীত শুনতে এসেছি, অবশ্যই তোমাদের সবার প্রিয় সিঙ্গারের কণ্ঠে। এবার পরপর আমি গান শুনে নেব। আমি তো শুনবই, আমি তো শুনি। আর এত দর্শক যে তোমার জন্য আজকে আমি উপমি করে বলছি কিন্তু, একদমই। আর আপনি আগে করছি না। না, কেন করবে? তো অবশ্যই আমরা সবাই সেই তোমার সবার জনপ্রিয় সিঙ্গার সুপর্ণা পণ্ডা পাহাড়ির গান শুনবো পরপর। আমি আর মাঝখানে একদম কথা বলবো না, পুরো মঞ্চটাই আমি ছেড়ে দিলাম সুপর্ণা পণ্ডা পাহাড়ির জন্য। থ্যাংক ইউ। না না, তো পুরোটাই আমার উপর ছেড়ে দিলে হবে না, তোমাকেও প্রয়োজন মাহি। তো ওকে, তো আমি যেরকমটা বলেছিলাম, আমি প্রথমে আমার পছন্দের কয়েকটা, তবে যেটা দিয়ে মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, এটা আমারও ইচ্ছে ছিল, কিন্তু কমিটির দাদারাও আমাকে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলে খুব ভালো হয়। সেরকম আরও কয়েকটা গান বলেছেন, সেগুলো আমি একটু পরে পরে গাওয়ার চেষ্টা করছি। তো তার আগে আমি আমার পছন্দের কয়েকটা গান একটু শোনাই, তারপর আস্তে আস্তে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো শোনানোর। সবার মতো, সবার পছন্দে একটা অনুষ্ঠানে বিভিন্ন রকম শ্রোতা থাকেন, বিভিন্ন ধরনের শিল্পীরা থাকেন, তো সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান। চলো।